হাই ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই ইউটিউবে সাকসেস হতে চাই এবং একজন বড় ইউটিউবার হতে চাই এবং কি এক সময় ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই এবং কি যাতে আমাদের ফ্যামিলিকে যাতে সহযোগিতা করতে পারি। এটা প্রত্যেকেরই কম বেশি প্রত্যেক মানুষেরই এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, যেমন আমারও আছে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে আপনি এত কষ্ট করে কাজ করার পরে এক সময় যদি আপনি অ্যাপ্লাই করেন, তারপর যদি আপনার চ্যানেলটিকে যদি রিজেক্ট করে দেয় আপনার ছোটোখাটো ভুলের কারণে, তখন কিন্তু সেই কষ্টটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না এবং এটা কারো পক্ষে সহ্য করার মতো কথাই না। তো আমি আপনাদেরকে আজকে এটাই বলবো যে কি করলে বা কি কাজ করলে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলটিকে রিজেক্ট করা হবে না, আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মিস করে ফেলবেন, যা পরবর্তীতে আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। তো ভিডিওটি শুরু করি। তো আপনার যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে, মানে ইউটিউবে যে রিকোয়ারমেন্ট যে ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই প্রথম অবস্থায় আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 1 ইয়ারের ভিতরে কমপ্লিট করতে হবে, তাই তো? তো যখন আমাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা যখন কমপ্লিট হয় তখন আমরা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যাই যে এখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর মোটিভেশন পেয়ে যাব, তারপর থেকে আমাদের ইনকামের জার্নি শুরু হয়ে যাবে। আসলে ব্যাপারটা এতটাও সহজ না। ঠিক আছে, আপনার চ্যানেলটি যদি একবারে নিখুঁত থাকে, ভালো থাকে, কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলেই কিন্তু আপনি অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কিন্তু আপনার চ্যানেলে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। তো আপনার যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে তখন আপনি অ্যাপ্লাই করবেন না। আপনি কমপক্ষে আপনার হাতে 10 দিন আপনি সময় নেবেন আপনার চ্যানেলটিকে ভালোভাবে পর্যালোচনা করার জন্য। কারণ সাধারণত যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হয় তখন তো আমরা প্রত্যেকে অ্যাপ্লাই করি, তাই তো? অ্যাপ্লাই করার পরে আমাদের চ্যানেলটি রিভিউতে চলে যায়। তখন ইউটিউব রিভিউ টিম কিন্তু আমাদের চ্যানেলের 5টা বিষয় ভালোভাবে চেক করে যে 5টা বিষয় ঠিক আছে কি না। তো প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের চ্যানেলের যে মেইন থিম, তারপর সেকেন্ড হচ্ছে যে আমাদের চ্যানেলে যে নিউয়েস্ট ভিডিও, মানে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা, এবং থার্ড হচ্ছে যে মোস্ট পপুলার ভিডিও, এবং ফোর্থ হচ্ছে যে টোটাল ওয়াচ টাইম যে কোন কোন সোর্স থেকে আসছে, এবং 5 নাম্বারটা হচ্ছে যে আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ভিডিও মেটাডেটা, এগুলো তারা চেক করবে। তো টোটাল এই 5টা বিষয় তারা ভালোভাবে চেক করবে এবং এই 5টা বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার চ্যানেলটিকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপরে থেকে আপনার টাকা ইনকাম করার জার্নি স্টার্ট হবে। ঠিক আছে, তো আপনার যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে তখন প্রথম অবস্থায় আপনি 10 দিন সময় নেবেন, 10 দিন পরে আপনি অ্যাপ্লাই করবেন। তো 10 দিন সময় নিয়ে আপনি আপনার চ্যানেলটিকে রিভিউ করবেন। আপনি আপনার চ্যানেলটিকে ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন যে কোন ধরনের সমস্যা আছে কিনা, সমস্যাগুলি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। কারণ এমন হতে পারে যে আপনার চ্যানেলে প্রায় 100, 150 বা 200 এরকম ভিডিও আপনি আপলোড করছেন। ঠিক আছে, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব এগুলো কমপ্লিট করতে করতে আপনি প্রায় 150 ভিডিও আপনি আপলোড করে ফেলছেন। তো 150 ভিডিও তো আর এক বর্ষায় দেখা সম্ভব না, তাই আপনি 10 দিন সময় নেবেন, একবারে নিখুঁতভাবে আপনার চ্যানেলটিকে আপনি রিভিউ করবেন। কারণ এত কষ্ট করে কতটা সময়, কতটা শ্রম আপনি আপনার ইউটিউবে দিয়েছেন। ঠিক আছে, দিয়ে আপনি এখন ইউটিউবে যে রিকোয়ারমেন্ট এটা কমপ্লিট করছেন, যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন আপনার যদি সামান্য কিছু ভুলের কারণে যে আপনার চ্যানেল যদি রিজেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনি অনেক অনেক কষ্ট পাবেন। এই কষ্টটাই কিন্তু বলার মতো না যে আপনি কতটা কষ্ট পাবেন। যদি অরিজিনালি ইউটিউবে কাজ করার আশা করে আসেন তখন কিন্তু রিজেক্ট করে দিলে আপনি খুবই কষ্ট পাবেন। তাই এই প্রবলেমটা যাতে আপনার ফেস করতে না হয়, তাই আপনি 10 দিন সময় নিয়ে আপনি আপনার চ্যানেলটিকে নিজে রিভিউ করবেন, নিজে ঘাটাঘাটি করে দেখবেন, ফাইন্ড আউট করবেন যে কোথায় কোনো প্রবলেম আছে কিনা। কারণ আমাদের ভুলে বা অজান্তে আমরা এরকম অনেক ভুল করতেই পারি, স্বাভাবিক। দেখা গেল আমাদের ভিডিও তৈরি করছি একটা, থাম্বনেল দিয়ে দিলাম আরেকটা, বা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলোতে দেখা গেল ভুল হইতেই পারে, স্বাভাবিক। যেমন আপনি ইচ্ছাকৃত মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিও থাম্বনেল দিলেন আরেকটা, বা টাইটেল দিলেন আরেকটা, বা ট্যাগ দিলেন আরেকটা, ভাবলেন যে পরবর্তীতে পরিবর্তন করবো না, তা আপনার স্মরণ নেই, তার করতে পারেননি। এরকম ছোটোখাটো অনেক ভুল
আমরা প্রত্যেক ইউটিউবারই প্রতিনিয়ত মনের অজান্তে আমরা করে থাকি, ঠিক আছে। তো আপনি 10 দিন সময় নিয়ে ভালোভাবে, একেবারে ভালোভাবে সময় নিয়ে আপনি আপনার চ্যানেলটিকে রিভিউ করে দেখবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কি না, থাম্বনেল ঠিক আছে কি না, প্রত্যেকটা ভিডিও থাম্বনেল ঠিক আছে কি না, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ঠিক আছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো ধরনের প্রবলেম আপনি ফাইন্ড আউট করে পান তো সেক্ষেত্রে সেগুলো আপনি সলভ করবেন। টাইটেল ঠিক সমস্যা হলে আপনি টাইটেল চেঞ্জ করবেন, থাম্বনেল যদি সমস্যা থাকে তাহলে থাম্বনেল চেঞ্জ করবেন। তারপর আপনার ট্যাগ, ডেসক্রিপশন এগুলি যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এগুলি চেঞ্জ করে দিবেন। মানে ভিডিওর সাথে মিল রেখে যা যা করার তা আপনি করবেন যদি কোনো জায়গায় কোনো প্রবলেম পান। তো সব ঠিকঠাক করার পর তখন যদি আপনি অ্যাপ্লাই করেন তখন কিন্তু আল্লাহর রহমতে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এটা আমি আশা করি। কারণ আপনার চ্যানেল যদি সব ঠিক থাকে তাহলে তো আপনি অবশ্যই পাবেন, কারণ ইউটিউব তো কোনো রিজন দেখতেছে না যে আপনাকে আপনার চ্যানেলকে রিজেক্ট করে দিবে। যদি সবই ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন। তা আশা করি আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারলেন যে কি আপনাদের কি করা উচিত বা কি করণীয়। আপনার যখন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে আপনি কি করবেন তখন। অনেকেই আছে খুব দ্রুত বাস হয়ে গেছে, বাস অ্যাপ্লাই করে ফেলে। কিন্তু আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান এবং আপনি যদি চান যে না আপনার চ্যানেলটিকে প্রথম অবস্থাতেই রিজেক্ট না করা হোক, সেই ক্ষেত্রে আপনি 10 দিন সময় নিয়ে, অবশ্যই 10 দিন সময় নিয়ে আপনি আপনার চ্যানেলটিকে নিজে ভালোভাবে নিখুঁতভাবে পর্যালোচনা করবেন, রিভিউ করে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না। না হলে কিন্তু পরবর্তীতে ভোগান্তি আপনারই হবে। আর যদি কোনো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ভালোই। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি 1%ও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।